হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের ভগবতীর মনটা বেশ ভালোই খারাপ। সে মায়ের মাথায় চুল আঁচড়াচ্ছে, কিন্তু মন এতই খারাপ যে চিনি জিজ্ঞাসা করে বসে যে কি হয়েছে আমার ঠাকুরনের। তখন ভগবতী বলে, জানো তো আমি আজকে যেই মা দুর্গার গানটা শুরু করলাম, ওই ওষুধটা এসে না গানটা বন্ধ করে দিল। তাহলে আমি কতগুলো টাকা পেতাম বলো তো? তোমার চিকিৎসার জন্য তো টাকা দরকার না? তিনি খুব আনন্দ পায়, ভাবে সত্যি তাহলে আর মেয়েটা মনে হয় আমার গান গেয়ে টাকা রোজগার করবে। এখন ভগবতী বলে, আজকে দিনটা আমার খুব খারাপ গেল। ঠিক সেই ডাক্তারবাবু এসে বলে, কি বলেছে ভগবতী, তোর দিন খারাপ গেছে? শোন না, একটা ভালো সুখবর এনেছি। দিয়ে চিনিকে বলে, মা দুর্গা, যিনি চলে গেলেন না হর্ন বাজাতে বাজাতে গাড়ি চালিয়ে, তিনি মস্ত বড় ডাক্তার, ধন্বন্তরী বলতে গেলে। উনি চাইলে তোমাকে ঠিক সুস্থ করে তুলতে পারে। এখন ভগবতী জানতে চায় যে ডাক্তারবাবুকে গেলে কোথায় পাবো, কি কি করতে হবে, আমায় একটু গাইড করো। এখন চিনি তো চিন্তায় পড়ে গেছে, এখন আমার এই ছোট্ট মেয়েটা ওই ডাক্তারের খোঁজ করে বেড়াবে আর এই রকম করে গান গেয়ে গিয়ে টাকা রোজগার করবে। ডাক্তারবাবু, আপনাকে আমি সকালে কি বললাম, আপনি সেটা শুনলেন না, চলে এলেন ঘরে খবরটা দিতে। ভগবতীকে বাধা দেয় যাতে ভগবতী ওই ডাক্তারের কাছে না যায়। ভগবতী বলে, মা আমি তো তোমার সমস্ত কথা শুনি, তোমাকেও আমার কথা শুনতে হবে। ওই ডাক্তারের খোঁজ তো আমি করেই ছাড়বো। এরপরে ডাক্তারবাবু বলে, আরে বাবা, ওই ডাক্তারটা না সাদা গাড়িতে এসেছিল, গাড়ি যে চালাচ্ছিল সেই হলো ডাক্তারবাবু। ভগবতী তো চিনে ফেলেছে, কারণ উনিই তো ভগবতীর গানে বাধা দিয়েছিল। এখন ভগবতী বলে, আরে বাবা, ওনাকে তো আমি কত কথা শুনিয়ে দিয়েছি, অসুর মহিষাসুর সব বলেছি। এ বাবা, যদি জানতাম তাহলে কি আমি বলতাম নাকি? তাহলে তো আমি মাকেই দেখাতাম, তাহলে আমার মায়ের কি হয়েছে বলে দিত। আমি যে খুব বড় ভুল করে ফেললাম ডাক্তারবাবু, তাহলে তো ওই ডাক্তারবাবু আমার মাকে দেখবে না। তখন এই ডাক্তারবাবু বলে, আরে বাবা, ওই ডাক্তারবাবুর মন খুব বড়, ওনার খুব নাম ডাক, কে বলেছে তোর মাকে দেখবে না? এখন ভগবতী বলে, আচ্ছা আমি তাহলে ওই ডাক্তারবাবুর কাছে গিয়ে ক্ষমা চাইবো, তাহলে তো উনি আমার মাকে দেখবে, বলুন। তখন এই ডাক্তারবাবু বলে, হ্যাঁ রে বাবা, তুই গিয়ে ক্ষমা চাস, দেখিস ওই ডাক্তারবাবু ঠিক তোর মাকে দেবে। এইদিকে তো রায়চৌধুরী বাড়িতে লাহিড়ী বাবু, শর্মা বাবু ওয়েট করছে যে কখন ডিম্পি এসে গান শোনাবে। এদিকে আবার শর্মা বাবুর বলে যে আমার ড্রিঙ্কের দরকার, রাত হচ্ছে। এখন চারুকেশী ভাবে যে এই বাড়িতে আবার এখন মদের আসরও বসবে। এইদিকে তো আমাদের ডিম্পির তো জেদ বিশাল, মা বাবা কাউকে সম্মান করতে পারে না, ওর যেটা দরকার সেটাই চাই, আর সেটা যদি না পায় তাহলে সে যা ইচ্ছা করতে পারে, এইরকম টাইপের আর কি। তো এখন ওর নতুন জামা না এলে তো ওর নামবে না, কেউ তাকে নিচে নামাতে পারছে না। দ্রোণ এসে হাজির হয়েছে কিন্তু নতুন জামা আনেনি। তার মেয়ে তার বাবার সাথে কি ব্যবহার, ভালোভাবে কথাও সে তার বাবার সাথে বলে না, রেগে রেগে কথা বলে। কিন্তু কোনোভাবেই দ্রোণ নতুন জামা মেয়েকে দেবে না, ঠিক করেছে। অপালাও মেয়ের সামনে তার বাবাকে অপমান করতে থাকে। এখন দ্রোণ ঠিক করেছে, আর জানিস আজকে একটা রাস্তার ধারে মেয়েকে দেখলাম, সে কি সুন্দর গান গায়, কিন্তু সে তার মা বাবাকে কত সম্মান করে, সে সত্যিকারে সুশিক্ষা পেয়েছে। আমার মেয়েটা এরকম সুশিক্ষা পাচ্ছে না অপালা, তোমাদের জ্বালায়। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি আমার মেয়েকে সুশিক্ষা দেব। কিন্তু দিদা এসে তো সব প্ল্যান ভেস্তে দিল দ্রোণের। দিদা এসে বলল, তোমার যদি ওই জ্ঞানের কথা শোনে তাহলে তো আমার নাতনি গায়িকা হবে না। আমি আমার নাতনির জন্য নতুন ড্রেস এনেছি, ওইটা পরেই ও নিচে গিয়ে গান গাইবে, আর আমার নাতনিকে গায়িকা হতেই হবে। তোমার ওই জ্ঞানের কথা শুনলে আমার চলবে না গো। আগামী পর্বে দেখা যাচ্ছে ডিম্পি তো এখন লাহিড়ী বাবুর কাছে গিয়ে গান গায়, কিন্তু ডিম্পির যা গানের গলা, লাহিড়ী বাবু কোনোভাবেই ডিম্পিকে সিলেক্ট করে না। দ্রোণ ভাবে যে ওই মেয়েটা কি সুন্দর গান গাইছিল, ওই পারবে এই ফিল্মে গান গাইতে। আচ্ছা, ওই মেয়েটাকে আমায় খুঁজে বের করতে হবে। ঠিক যেমন ভগবতী তার বাবাকে খুঁজছে, ঠিক সেই রকম দ্রোণ ও ভগবতীকে খুঁজছে। কিন্তু কিভাবে ভগবতীকে খুঁজে পাবে? ভগবতীর গান শুনেই দ্রোণ ভগবতীকে খুঁজে পাবে, আর ভগবতীও তার বাবাকে খুঁজে পাবে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।